আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো পবিত্র ঈদুল আজহা এর আগেই কিন্তু আপনাদের জন্য বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো সেই নিয়োগটি এখন আমরা দেখে নেব। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তর। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 9 জুন 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজ সেবা অধিদপ্তর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে টেলিটক বাংলাদেশ মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, খাত স্থায়ী রাজস্ব। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি। তো পদের সংখ্যা হচ্ছে 209টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। তো বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁ, মাগুরা, ঝালকাঠি। তো এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদনের শর্ত বলি: নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থী বয়স 12/6/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধা পুত্র সন্তান কন্যা যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমালা সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারী মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্ন কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। তো এখানে দেখেন ক থেকে চ পর্যন্ত এগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করে ফটোকপি করে সেগুলো সত্যায়িত করতে হবে। এরপর হচ্ছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। তো পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 12/6/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে কিন্তু এই আবেদনটি শুরু হবে। তো কবে শেষ হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় 18/7/2024 খ্রিস্টাব্দ রাত 12:59 পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, এটি কিন্তু ছবির সাইজ, এর এমবি অবশ্যই 100 কিবি হতে হবে। এরপর হচ্ছে 300x80 পিক্সেল, এটি হচ্ছে স্বাক্ষরের সাইজ, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো ভিউয়ার্স, কিভাবে এসএমএস এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন? তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি এসএমএস করে ক্রমিক 1 বর্ণিত পদের জন্য 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন? তো এখানে দেখেন প্রথম এসএমএস রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় এসএমএস রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।